রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, তবে কোনো সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের আগে সাংবাদিকদের একথা জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। পরে বলেন, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের নিজ নিজ দলের পদ থেকে পদত্যাগ করেছেন, যাতে তারা সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম বেলা 11টায় শুরু হয়েছে। অধিবেশনের সভাপতিত্ব করছেন সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এর আগে গত 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও তা মুলতবি ঘোষণা করা হয়। পরে শনিবার অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, সংসদের প্রথম অধিবেশন আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে। মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদে, সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশন এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এখন জুলাই জাতীয় সংসদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটা সাংবিধানিকভাবে বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, মনে হয় বিষয়টা আছে বিষয়। কনস্টিটিউশনাল পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই।